নমস্কার বন্ধুগণ। যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কাছে মন্দিরটা কি? মন্দির আপনাদের কাছে কি বিষয়? তো উত্তরে নিশ্চয়ই বলবেন, যারা আপনারা ধর্মে বিশ্বাস করেন, মন্দির একটি পবিত্র স্থান। মন্দির হচ্ছে ভগবানের বাসস্থান, যেখানে ভগবান বাস করেন। ঠিক আছে, এবার তাহলে আরেকটা প্রশ্ন করি, তাহলে এই মন্দির কিভাবে থাকা উচিত? মন্দিরের পরিসরটা কিভাবে হওয়া উচিত? তো নিশ্চয়ই আপনারা বলবেন, এই মন্দির যেহেতু পবিত্র স্থান, ভগবানের বসতির স্থান, তাহলে মন্দিরের পরিসরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবর্জনা মুক্ত হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু বন্ধুগণ, এখানে আমি দুটি ছবি দেখাবো। প্রথম ছবি তারাপুর শিববাড়ি, যে শিববাড়ি বরাক নদীর একেবারে পাশে রয়েছে। এই শিব মন্দিরের নামেই কিন্তু অঞ্চলটি শিববাড়ি বলে পরিচিত, শিববাড়ি এলাকা। তো এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু পিডব্লিউডি রাস্তা রয়েছে। সেখানের স্থানীয় বাসিন্দারা এই রাস্তার পাশে, অর্থাৎ মন্দির তার পাশে রাস্তা, মন্দিরের দেওয়াল ঘেঁষেই কিন্তু রাস্তা পিডব্লিউডি। সেই রাস্তা পাশ কতটুকু হবে? 12 ফুট কিংবা 15 ফুট ধরে নিলাম, এক লেনের রাস্তা। এবং সেই রাস্তায় মন্দির রাস্তা, তারপরেই কিন্তু সেখানে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন আবর্জনা ফেলছেন। এই হচ্ছে মানুষের অবস্থা। মন্দির পবিত্র স্থান, সেখানে পুজো দেন প্রতিদিন মানুষে। ঘর থেকে বেরিয়ে আসার পথে, বাড়িতে যাওয়ার পথে প্রতিদিন এই মন্দিরে মাথা ঠেকান, ভগবানের আশীর্বাদ কামনা করেন। অথচ মন্দিরের ঠিক পাশেই, মন্দির থেকে 10-12 ফুট পরেই কিন্তু একটা স্থানে, রাস্তার উপরে এই আবর্জনা ফেলতে কিন্তু সেখানে স্থানীয় জনগণের বিন্দুমাত্র বিবেকে বাধছে না। বুঝলেন তো? অথচ এই মন্দির আজকের নয়, অনেক পুরনো মন্দির, ছোট থেকে দেখে আসছি এই মন্দির। তো যাই হোক, এই হচ্ছে মানুষের অবস্থা। তারপর সেই শিব মন্দির থেকে যদি আপনারা একটু এগিয়ে আসেন 1 কিলোমিটার আপনার মাসিমপুরের দিকে, তাহলে দেখবেন সেখানে আরেকটি শিব মন্দির। এটি খুব বেশি পুরনো নয়, ইদানিং সেটি তৈরি করা হয়েছে আবার নতুন করে, অত্যন্ত সুন্দর করে বানানো হয়েছে। সেই মন্দিরের পাশে কিন্তু দুটি স্কুল রয়েছে, একটি সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় আর একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়, একেবারে পাশাপাশি। সেই মন্দিরের সামনে অনেক বড় খালি জায়গা রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই মন্দিরের সামনের খালি জায়গায় লোকেরা, যেটা স্থানীয় বাসিন্দারাই প্রতিদিন আবর্জনা ফেলছেন। আপনারা বিশ্বাস করবেন না, সেই এলাকা দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন না, এমন দুর্গন্ধ সেখানে। সেই আবর্জনা থেকে যে পুঁতিময় গন্ধ বেরোয়, সেটা আপনার সহ্য করতে পারবে না। তাহলে কোথায় আস্থা, কোথায় বিশ্বাস, কোথায় পবিত্র স্থান? এটা হচ্ছে প্রশ্ন। আপনারা যদি মন্দিরকে যদি পবিত্র স্থান যদি মনে করেন, তাহলে মন্দিরের ঠিক সামনে, মন্দিরের ঠিক পাশে কিভাবে তার ভক্তরা আবর্জনা প্রতিদিন ফেলে যান? আবর্জনা ফেলার কি অন্য কোনো জায়গা নেই? তো যদিও আমাদের শিলচর শহরবাসীর তেমন কোনো সেন্স নেই, যত্রতত্র আবর্জনা ফেলতে খুব অভ্যস্ত। বৈদ্যুতিক খুঁটি যেখানে থাকবে সেখানে নিচে অবশ্যই আবর্জনা ফেলবেন স্থানীয় বাসিন্দারা। তারাপুরের ফ্লাইওভারের ঠিক ওঠার মুখেই সেখানে আবর্জনার স্তূপ পড়ে রইত, ইদানিং সেটা বাদ দেওয়া হয়েছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। কিন্তু মূল কথা হচ্ছে যে, আপনারা যদি মন্দিরকে যদি পবিত্র স্থান যদি মনে করেন, ভগবানের বাসস্থান যদি মনে করেন, এবং মন্দিরকে যদি পবিত্র যদি রাখতে হয়, তাহলে কিভাবে মন্দিরের ঠিক সামনে তার পাশে এভাবে আবর্জনা ফেলা যায়? ভাবতে সত্যি অবাক লাগে।
এই ছবিগুলো যদি দেখেন তাহলে আপনারা বলবেন এটি কি। তো এটাই হচ্ছে কথা, যে যদি কোনো স্থানকে যদি পবিত্র যদি মনে করা হয়, তাহলে আমরা ঘরকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঠিক একইভাবে তো মন্দির পরিসরকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তার ভক্তদের। নাকি ঘর পরিষ্কার করলাম আর যেখানে আস্থার জায়গা মন্দির পরিসর খালি জায়গা পেলাম সেখানে আবর্জনা ফেলে দিলাম। শুধু মন্দিরে গিয়ে প্রণাম করলাম, মাথা ঠেকালাম, আর তার সম্মুখে আবর্জনা ফেললাম, এটা কী ধরনের ব্যাপার? তো এটাই হচ্ছে প্রশ্ন।